ইসিবি সাকিব আল হাসানকে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা সবার জানা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত যে কোনো টুর্নামেন্টে সাকিব বল করতে পারবেন না, সেটা সবারই জানা হয়ে গেছে। তবে অপেক্ষা ছিল যে টি10-এ সাকিব খেলছেন, সেখানে বল করেন কিনা সেটা দেখার। সেটাও নিশ্চিত হওয়া গেছে যে সাকিব টি10-এ এখন খেলছেন শুধুমাত্র ব্যাটার হিসেবে। এরপর থেকেই আরো বেশি জল্পনা শুরু হয়েছে, কল্পনা শুরু হয়েছে, আলোচনা শুরু হয়েছে যে সাকিব কোথাও কি বল করতে পারবেন না। দেখুন, যারা এই সন্দেহ করছেন, যারা এই ভয়ে আছেন বা শঙ্কায় আছেন, তাদের সেই শঙ্কা, ভয় বা সন্দেহটা সত্যি যে সাকিব স্বীকৃত কোনো টুর্নামেন্টে বল করতে পারবেন না পরবর্তী পরীক্ষা দিয়ে পাশ না করা পর্যন্ত। এটা কেন হয়েছে দেখুন, আইসিসির যে গাইডলাইনটা আছে সেখানে বলা আছে যে 11-3-এ বলা আছে যে কোনো বোলার যদি টেস্ট খেলুড়ে কোনো দেশের অধীনে অথবা ভালো কোনো ল্যাবে পরীক্ষা দিয়ে ফেল করেন বা ব্যর্থ হন, তাহলে তার যে রিপোর্টটা আসবে সেটা আইসিসি গ্রহণ করবে এবং সেটাকে আইসিসির মতো করেই ট্রিটমেন্ট দেয়া হবে। তার মানে সাকিব যখন ইংল্যান্ডের মতো, মানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মতো একটা জায়গা থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন বোলার হিসেবে, তখন সেটা আইসিসি আমলে নিয়েছে এবং ওখানে যেটা বলা আছে যে নিষেধাজ্ঞা দেওয়া আছে সেটা অন্য দেশগুলোতেও অ্যাপ্লাই হয়ে যাবে। মানে আইসিসির অধীনে যত দেশ আছে সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তার মানে সাকিব ওই স্বীকৃত দেশগুলোর স্বীকৃত টুর্নামেন্টগুলোতে বল করতে পারবেন না। এটা কিন্তু একেবারেই সাকিবের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক একটা ঘটনা এবং কষ্টের একটা নিউজ বলাই যায়। সাকিব 18 বছর ক্রিকেট খেলছেন, দীর্ঘদিন ধরে খেলছেন, কিন্তু কখনোই এরকম একটা সমস্যার মধ্যে পড়েননি বা নিষেধাজ্ঞায় পড়েননি। অনেক নিষেধাজ্ঞায় পড়েছেন, অনেক কিছু হয়েছে লাইফে, কিন্তু এমন কোনো নিষেধাজ্ঞায় পড়েননি যে সাকিবকে শুধু ব্যাটার সাকিব হিসেবে খেলতে হবে। সেটাই হয়েছে। এখন ইসিবির যে রিপোর্টটা পাওয়া গেছে সেই রিপোর্টটা আইসিসির কাছে গেছে। আইসিসি সেটা আমলে নিয়ে সব দেশের কাছেই কিন্তু সেটা অ্যাপ্লাই করতে বলা হয়েছে। এই জন্য সাকিব টি10-এ সবশেষ ম্যাচে বল করতে পারেননি। এখানে আরো একটা বিষয় আছে, সাকিব আল হাসানকে যদি বিসিবি চায় তাহলে কিছু জায়গায় তাকে বল করার পারমিশন দিতে পারবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে 11-5-এ বলা আছে, আইসিসি যে গাইডলাইনটা সেখানে বলা আছে বা নিয়ম কানুন সেখানে বলা আছে, যে দেশের ক্রিকেটার নিষেধাজ্ঞায় পড়বে সেই দেশের ক্রিকেটারকে চাইলে সেই দেশের ক্রিকেট বোর্ড কিছু কিছু জায়গাতে বল করার পারমিশন দিতে পারবে। এটা এইভাবে বা এই মর্মে যে তারা বলবে যে সাকিব পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করবে, সেজন্য পরীক্ষামূলক অথবা তার অ্যাকশনটাকে শুধরানোর জন্যই এই জায়গাগুলোতে খেলছে। যেমন বিপিএল অথবা এনসিএল যেটা চলছে, সেখানে চাইলে সাকিবকে বল করানো যাবে। কিন্তু ওই যে সাকিব আল হাসান তো দেশেই আসতে পারবেন না, তাহলে বল করবেন কি করে? তার মানে সাকিবের জন্য এই দুয়ারটাও বন্ধ যে দেশে এসে কোনো টুর্নামেন্টে বল করবেন। একমাত্র বাংলাদেশে যে কোনো টুর্নামেন্টে তাকে বল করার পারমিশন দেয়া গেলেও দেয়া যেত, কিন্তু সেটা হচ্ছে না সাম্প্রতিক সাম্প্রতিক যে ঘটনাগুলো বা সাকিব দেশে আসতে পারছে না সেজন্য। তার মানে সাকিবের জন্য কষ্টটা আরো বেশি, দুর্ভাগ্যজনক যেটা বলছি সেটা আরো বেশি, কিন্তু তার জন্য আরো বেশি আনফরচুনেট সাকিবের জন্য। এই জায়গাটা গেল, তার মানে সাকিব আর আগামী পরীক্ষা দেওয়া পর্যন্ত যে কোনো জায়গায় বল করতে পারবেন না এবং সেটা জাতীয় দলেও বল করতে পারবেন না। ইসিবির মতো একজন ক্রিকেট বোর্ড, মানে ইসিবির মতো একটা ক্রিকেট বোর্ড যখন নিষেধাজ্ঞা দেবে সেটাকে অবশ্যই আমলে নিয়েছে, যেটা এর আগে বললাম। সেজন্য সাকিব দেশের হয়েও বল করতে পারবেন না। এখন যেখানে যেখানে খেলবেন সেখানে খেলতে হবে ব্যাটসম্যান হিসেবে, শুধু ব্যাটসম্যান। সাকিব গেল 18 বছরে যারা দেখেননি তাদের হয়তোবা সেটাই দেখতে হবে। আরেকটা বিষয় আছে যেটা আমি জানতে পেরেছি, সাকিব খুব দ্রুতই টি10 শেষ হলেই এখন বোলিং নিয়ে কাজ করছেন। অবশ্যই টি10-এ যেখানে ব্যাটসম্যান হিসেবে খেলবেন, তবে বোলিং নিয়ে কাজ করছেন। টি10 শেষ হলেই চেন্নাই একটা পরীক্ষা দেবেন তার বোলিং নিয়ে। কারণ যখন পরীক্ষা দিয়েছেন সব শেষ বা যখন খেলেছেন সারের হয়ে কাউন্টিতে, তখন তার হাতে একটা ব্যথা ছিল। টানা 60 ওভার বল করেছেন, মানে 2 ইনিংসে। বল করার সময় যখন হাতে প্রেসার দিতে পারছিলেন না, ইঞ্জুরি ছিল, তখন তার কবজিতে প্রেসার দিয়েছেন এবং সেটা কিন্তু 15 ডিগ্রি বেশি ভাঁজ হয়েছে। যেটা যখন আপনি ফিঙ্গারে প্রেসারটা দিতে পারছেন না, তখন কিন্তু অটোমেটিক আপনার ভাঁজে চলে আসবে বা আপনার এলবোতে পাওয়ারটা চলে আসবে। এই জন্যই তার বোলিংটা নিষিদ্ধ হয়েছে। এখন কিন্তু সেই ব্যথাটা নেই। তার মানে সাকিব কিছুদিন প্রিপারেশন নিয়ে যে পরীক্ষাটা দেন চেন্নাইয়ে, তাহলে কিন্তু খুব ভালো একটা চান্স আছে যে খুব দ্রুতই আবার সব তার যেই সমস্যাটা আছে সেটা ব্যাক করবে। আমরা দেখেছি এর আগেও বাংলাদেশের হয়েছে, তাসকিনের হয়েছে, আরাফাত সানির হয়েছে, তারাও কিন্তু দ্রুতই ব্যাক করেছিল। তো সাকিব আল হাসানের জন্য এটা খুব একটা কঠিন বিষয় নাও হতে পারে। সেটা খুব দ্রুত জানতে পেরেছি যে টি10 শেষ করেই পরীক্ষা দেবেন
এবং পরীক্ষা দিয়ে চেন্নাই পরীক্ষা দিবেন, দিয়ে দ্রুত ব্যাক করার চেষ্টা করবেন। যদি এমনটা হয় এবং বাংলাদেশের যদি পরিকল্পনা থাকে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলবেন, তাহলে কিন্তু আবারও সবকিছু ঠিক হয়ে যেতে পারে এবং বোলার সাকিবও ব্যাক করতে পারেন। তার মানে আমরা খুব দ্রুতই আবার সাকিবকে অলরাউন্ডার সাকিব হিসেবে দেখতে পারবো যদি চেন্নাই পরীক্ষা দ্রুত দেন এবং পাস করে যান। এখন দেখার অপেক্ষা সেই কাজটাই হয় কিনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আর আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব।